শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:15 মতো বাজে। তো এখন থেকেই ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো দেখো, বিছানা থেকে নামতেই হচ্ছে সকাল থেকে এই যে জলের কাজ শুরু। তো সবার প্রথমে তো মেন দরজায় জল দিয়ে আসলাম, আর তারপর এই যে সামনের যে রুমটা দেখছো, এই যে গ্যালেনটা জলটা ছিল 1 গ্যালেন, এটা আমি স্টকে রেখে থাকি। এটা প্রত্যেক দিন ভরি না, যখন হচ্ছে কোনো দিন বাই চান্স যদি কোনো কোথাও গেলাম বা গরমের দিনে হয় কি কলের জলের অনেক অসুবিধা হয়, তাই ওটাতে ভরে রাখি স্টকে, যাতে ওইটা মানে বাড়তি আর কি। তো ওইটা মাঝে সাঝে হচ্ছে একটু চেঞ্জ করে দিই। তো ওই জলটা পুরোটাই হচ্ছে সামনেটাতে রুমটাতে দিলাম ঢেলে, সামনে ঘরটাতে, নতুন ঘরটাতে, নিচটাতে মেঝেটাতে দিয়ে দিয়েছি পুরোটাই। কোথায় ফেলবো জলটা, তাই ওখানটাতে দিয়ে দিলাম। ওটা ধোয়া হয়ে গেল, আর এখন হচ্ছে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হচ্ছে আবারও ভরতে দিলাম। তো এই পাশে হচ্ছে একটা কাপড় নিয়ে এই যে জল যে জায়গাতে রাখি সেখানটা হচ্ছে ভালো মতো মুছে নিলাম। ছোট ছোট মাকড়সাগুলো না উপরটাতে হয়ে যায়, তারপর নিচটাতেও বেশ ধুলো থাকে আর কি, হালকা ফুলকা যেখানে মানে বালতিগুলো থাকে সেকের জায়গাগুলো থাকে না, সাইডগুলো না বেশ ধুলো ধুলো হয়ে যায়, তো ওগুলো হচ্ছে মুছে নিলাম। আর এই গ্যালেনটা মানে 1 গ্যালেন জল যখন ভরা হয়ে যায় না, তখন প্রচণ্ড ভারী হয়ে যায়, কিছুতেই মানে তুলতে পারছি না। বালতিগুলোর থেকে গ্যালেনটা অনেকটাই ভারী। এই বালতিগুলোর মানে ওটাতে বোধহয় 1 বালতি 1.5 বালতি মতো 2 বালতি মতো জল মানে ভরা হয় আর কি। যাই হোক, ভরে রেখে দিলাম। আর তারপর হচ্ছে একটা একটা করে সমস্ত বোতল টোতল সবটাই হচ্ছে ভরে রেখে দিয়ে ব্রাশ করে নিয়েছি এই সময়। আর এই যে চাটাও আমার একদম রেডি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে বড় চলে এসেছে ডিউটি থেকে, তো ওকে দিয়ে দিলাম। আর এই যে গরম গরম চা বিস্কুট দুটো খেয়ে নিলাম আমি। আর তারপর হচ্ছে এই যে এখন বললাম কি, চাটা খেয়ে নিয়ে এ পাশের সমস্ত কাজ তো এদিকে হলো। তো এখন বললাম, মেয়ে তো ঘুম থেকে ওঠেনি, শুভ উঠলো, শুধুমাত্র উঠেছে, ও টিউশন যাবে, সেই জন্য রেডি হবে। তো আমি ভাবলাম যে এই যখন নিচেরটা মুছলাম তাকটা, তখন হচ্ছে উপরেগুলো একটু মুছে নিই। কাপড়টা যখন ভিজিয়েছি, কারণ এগুলো হালকা ফুলকা একটু একটু ধুলো হয়ে গেছে, যে মাঝে সাঝে মুছি বলে অতটা হয়নি, তবে বেশ হালকা হালকা হয়েছে। যেগুলো মানে কৌটোগুলো থাকে যে জায়গাগুলো সেগুলো ঠিক পরিষ্কার রয়েছে, তবে সাইডগুলো ধুলো ধুলো হয়ে যায় আর কি। তো একটু সরিয়ে সরিয়ে জিনিসগুলো মুছে দিলে বেশ ভালো থাকে, পরিষ্কার লাগে দেখতে। আমার তো আর এখানে তো কোনো শোকেস আর নেই, অবশ্য শোকেস থাকলে আবার শোকেসটাও নোংরা হতো। মানে যেটাই করো না কেন সবটাই কিন্তু মানে অপরিষ্কার হবে, পরিষ্কার কিন্তু করতেই হবে। ঘর বাড়ি ছোট হোক বা বড় হোক, কিচেন বা ছোট হোক বা বড় হোক, কিন্তু একটুখানি গুছিয়ে রাখলে না অনেক জিনিস কিন্তু রাখাও যায়। দেখো এই তাকগুলো যে 3টে রয়েছে, এটার মধ্যে কিন্তু আমি সমস্ত জিনিসপত্র রান্নাঘরে রাখা হয় আমার। এমনকি কয়েকটা বাসনপত্র রেখেছি ওপরটাতে, তার মধ্যেও একটু একটু ফাঁকা থাকে। একটু কৌটোগুলো গুছিয়ে আর করে পরিষ্কার করে রাখলে না অনেকটা জায়গা আর কি পাওয়া যায়। তো দেখছি বেশ কয়েকটা কৌটোতে আর কি ফাঁকাও রয়েছে। আর ছেলেমেয়েগুলো কী করে, বিস্কুটগুলো ওই যে মিষ্টি বিস্কুটগুলো খাবে, প্যাকেটগুলো ওটাতেই ভরে রেখে দেয়। তো বেশ কয়েকটা কৌটো দেখছি কি যে মানে ফাঁকা রয়েছে, আর একটু একটু নোংরাও হয়েছে। তো সেগুলো ভাবলাম কি ধুয়ে মজে নেবো, তবে এখন ধোবো না, এখন রাখলাম এক সাইড করে। এই যে যেগুলো মানে ফাঁকা রয়েছে সেগুলো এক সাইড করে বললাম রেখে দিই, পরে ধোবো আর কি সময় মতো। কারণ এই তো কাজগুলো করতে করতে ওইদিকে হচ্ছে ফোন এসেছিলো, ও তো হচ্ছে ঘুমালো এসে নিয়ে চাটা খেয়ে। আর এদিকে ফোন এসেছিলো, বললো আবার যে বি শিফটে ডিউটি যেতে। তো সেই জন্য কাজগুলো করতে করতে হচ্ছে মানে কাজগুলো যেহেতু ধরেছি, তো বললাম করে নিই আর কি, তারপর তো যে প্রতিদিনের কাজকর্ম সেগুলো তো হবেই। তো সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে, মোটামুটি প্রত্যেকটা মেয়েরই কিন্তু বেশ ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে। সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলো? যারা নিজেরা হচ্ছে মানে অপরিষ্কার, তারাই একমাত্র হচ্ছে সংসারটাকে ঘরটাকে অপরিষ্কার করে রাখবে। এছাড়া বেশিরভাগ মেয়েরা কিন্তু একটু গুছিয়ে বাগিয়ে রাখতেই বেশি পছন্দ করে, তাই না? তো দেখো প্রত্যেকটা তাক হচ্ছে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে এভাবে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে হচ্ছে তারপর আবার যেটা যেখানে ছিল সে মতো জায়গাতে রেখে দিলাম। আর যে কৌটোগুলো ধোয়ার সেগুলো হচ্ছে রাখলাম হচ্ছে সাইডে, ওগুলো হচ্ছে পরে ধোবো কোনো সময় আর কি। আজকেই ধোবো কিন্তু পরে ধোবো, এখন যেহেতু রান্নার তাড়া রয়েছে, ডিউটি রয়েছে যেহেতু, তাই হচ্ছে আর ওই সব কাজ করছি না। এই যে দেখছো টুকটাক ওষুধপত্র বলতে ওই মেয়ের ওষুধ 2-একটা জ্বরের আর আনিয়ে রাখা হয় ঘরে, কারণ কোন সময় কোনো কাজে লাগে, ওষুধ দরকার লাগে, তো দেখছি যে ওষুধগুলো রয়েছে কিনা। তো অল্প একটু করে আছে। তো ওই পাশে হচ্ছে শুভর তো চা খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেছে ওর। আর এই যে ছোলাটা কালকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ওর তো কোনো ঠিক নেই, কোনো দিন চা খায়, কোনো দিন ছোলা ভেজে খায়। তো ভিজিয়েছিলাম, তো বললাম একবারে হচ্ছে এই বাটিটাতেই রেখে দিই, কারণ হচ্ছে আবার জল পাল্টে বারবার করে রাখতে হবে। তো দেখো কি সুন্দর হচ্ছে, অনেকটা জায়গা কিন্তু ফাঁকাও হয়ে গেল আর কি। তো এদিকে ছেলেরও হচ্ছে রেডি হয়ে গেছে, তো ও চলে গেলো হচ্ছে টিউশন।
ওর নিজের কাজে বেরিয়ে গেল ও। আর এখন তো ওর ওইটাই কাজ। যাই হোক, আর চলো এখন আমি যাব হচ্ছে ঘরে। মেয়েকে হচ্ছে উঠালাম, মেয়েকে বারবার করে উঠাতে এতক্ষণে গিয়ে উঠলো। ওঠার পর ওইদিকে ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে বিছানাটা ঝাড়াঝুড়ি করে নিয়েছি, তবে এখনও জানালাটা খুলিনি, পরে খুলবো বললাম। আর এপাশে বললাম একটু শোকেসটাও ধুলো ধুলো লাগছে, যেহেতু আজকে মোছামুছির কাজটা করছি, তাই এক হাতে বললাম এটাকে একটু পরিষ্কার করে মুছে নিই। তো ওই যে শুকনো কাপড় দিয়ে হালকা করে হচ্ছে মুছে নিলাম শোকেস, সাথে হচ্ছে আলমারিটা মুছলাম। মুছে নিয়ে বাদবাকি কাজ, ঘর ঝাঁট পাট, বাসন ধোয়া, এই সমস্তগুলো করবো, রোজের যেগুলো কাজগুলো থাকে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখার সাথে সাথে একটা প্লিজ লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো সাবস্ক্রাইব, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো আমাকে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো ওই যে শোকেস আলমারি সমস্তটা মোছামুছি কমপ্লিট করে ঘর, বারান্দা, সিঁড়ি, এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে বাদবাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরাতেই করে নিয়েছি ঝটপট করে কাজগুলো। আর এখন হচ্ছে এই যে স্নান সেরে আসলাম, এই যে ঠাকুর পুজোর জন্য এখন ফুল তুলতে আসলাম। মেয়ে বলছে যে ফুল তোলা যে কাজটা যেহেতু এখন তিথি করে নেই, তো তার জন্য মা বলছে কি যে মা ফুল ফোটেনি, একটা মাত্র জবা ফুল ফুটেছে আর দুটো হচ্ছে নয়নতারাগুলো, তাই বলছে গাঁদাটা কি তুলবো। তো এই যে দেখো কত বড় হয়েছে গাঁদা ফুলটা, এটা কিন্তু তুলতে একদমই ইচ্ছা করছে না, তাই বললাম ছোটোটা তুলতে। তো মেয়ে বলছে যে আমি তুলবো, তাই ওকে বললাম ঠিক আছে তোল, তবে ওই ছোটোটাই বললাম তুলতে, কারণ এত বড় হয়েছে ফুলটা তুলতে ভীষণ খারাপ লাগছে আর কি, ছোটোগুলো ফোটেনি। আর গাছে দেখবে ফুল থাকলে সেই গাছটা দেখতে ভালো লাগে, তবে দরকার পড়লে তখন হয়তো তুলতে হতো, কারণ ঠাকুরকেও অবশ্যই একটা ফুল না দিলেও কেমন জানি লাগে। যাই হোক, পুজোটা আজকে অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে পুজো করার পর ওপাশে হচ্ছে ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে সবজিপাতিগুলো বের করে নিয়ে এখন সবজিগুলো বানাচ্ছি। আর আজকে সবজিপাতি বলতে সিম কয়েকটা ছিল আর অর্ধেকটা মতো বাঁধাকপি রয়েছে, তো সেটাই করব। তো সিমগুলো এখন দেখে শুনে বানিয়ে নিচ্ছি। আর আমি এই যে সিম বলো বা যে কোনো সবজি না, আমার এই পোকা ব্যাপারটা খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে যে পোকা যেমন না থেকে যায়, তাই একটু দেখে শুনে বানাই জানো তো। সিমের ভিতরেও কিন্তু একদম সবুজ রঙের পোকাটা একদম এমনভাবে গুড়িয়ে থাকবে বীজের সাথে, বোঝাই যায় না। আমি কিন্তু অনেক সময় পেয়েওছি, সেই জন্য একটুখানি হচ্ছে দেখে নিচ্ছি বীজগুলোর সাথে। অনেক সময় বীজগুলো খারাপ হয়ে যায় না, তখন কিন্তু পোকা থেকে যায়। আর এই জন্য আমি অনেক বকাও খাই অনেকের কাছে, যে তুই বড় খুঁতে খুঁতে এই টাইপের বলে আর কি আমাকে, যে সবজি বানাতে বানাতে খুব দেখিস বেগুন এই ওই। তো অনেকে কিন্তু সবজি বানাতে বানাতে কিন্তু অনেককে দেখি যে সবজি বানানো হয়ে গেছে তার মধ্যেও কিন্তু পোকাগুলো কিন্তু রয়ে গেছে। তো যারা না দেখে শুনে কিন্তু বানায়, তাড়াতাড়ি স্পিডে বানিয়ে নেবে, তাদের কাছে কিন্তু থেকে যায়। যাই হোক, এদিকে হচ্ছে আহিরের ডাল করেছিলাম, তো ওটা নামানো হয়ে গেছে। আর তারপর দেখো শিম আলুটা একটুখানি ভাপিয়ে ওটা সর্ষে দিয়ে গুঁড়ো করে আর কি ভাজলাম। আর এখন এপাশে হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারিটা এখন করছি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ রান্নাবান্না, তাই হচ্ছে এই যে ধনেপাতাটা দিলাম বাঁধাকপির মধ্যে, আর শেষে হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা এই যে দিলে একটুখানি বেশ সেন্টটা বেশ ভালো লাগে, যেহেতু নিরামিষ তরকারি। এমনিতেও বাড়িতে সবাই নিরামিষটাই বেশি পছন্দ করে, সবাই বলতে আমার ছেলেরা আবার প্রত্যেক তরকারি বলবে নিরামিষ করেছে। তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খায়, তারপরেও কিন্তু জিজ্ঞেস করবে যে নিরামিষ হয়েছে তো আজকে তো নিরামিষই। ধনেপাতা আর হচ্ছে একটু ঘি দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো দেখো এই যে বাঁধাকপির তরকারি, আর এদিকে এই যে সিম আলু ভাজা বেশ লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে 2-3টে পিস আলু রয়েছে, সেদ্ধ আলু ডালের সাথে দিয়েছিলাম। আর এই যে আহিরের ডাল, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট। এখন রান্নাবান্নাগুলো সবটাই হচ্ছে নিচে নামিয়ে রাখলাম। আর তারপর হচ্ছে গ্যাস মোছার কাজটা করবো আর কি। গ্যাস মোছা, বাসন ধোয়া সমস্তগুলো করে নিয়েছি। তারপর যে কাজের মানুষ যার কাজে যাওয়ার ছিল, বরের আর কি, তো তাকে কাজে পাঠিয়ে দিয়েছি। কাজের মানুষ অবশ্যই তো কাজে তো যেতেই হবে, তো তাকে কাজে পাঠিয়ে তারপর হচ্ছে যেটুকু বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। আর এই যে ডিবা কৌটোগুলো বললাম এখন ধুই। আসলে দেখো, আমি তো কোনো কাজের মানুষ তেমন নই না, তো যারা হচ্ছে বাইরে কাজ করছে, টাকা ইনকাম করে, তারাই হচ্ছে একমাত্র কাজের মানুষ। আর যারা এই যে আমি যেমন হচ্ছে বেকার, তো আমার তো কোনো কাজ নেই। আর এই যে ঘরের কাজ, এগুলো তো কোনো কাজের মধ্যেই পড়ে না, তাই না? আর এটার জন্য কোনো কিন্তু টাকা পয়সাও পাওয়া যায় না, শুধুমাত্র এই করেই যেতে হবে, তাই না? তো দেখো, এখন বললাম আর তো তেমন কিছু কাজ নেই, কোনো তাড়াহুড়ো নেই, তাই কৌটোগুলো আর এগুলো সমস্তটাই হচ্ছে এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর ছাদে বললাম একটুখানি দিয়ে দিই, তাহলে হচ্ছে ভালো মতো শুকিয়ে যাবে।
আর তারপর রোদও দিচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানো তো। তো এখানটাতে এই দরজাটার সামনে বললাম থাক, একটুখানি জলটা শুকালে তারপর নিয়ে চলে যাব। আমিও এখন কিছুক্ষণ এখানটাতে বসবো, ছাদটাতে ওই পাশটাতে। হচ্ছে আমি যখন যাব তখন হচ্ছে একবারে কৌটোগুলো নিয়ে যাব। চলো এখন কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, রোদ তো মানে খুব ভালো মতো নেই। দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন এই তো সন্ধ্যা দিতে আসলাম, ওই 5:30 মতো বাজে এখন ঘড়িতে। তো এখন আসলাম সন্ধে দিতে। তো চলো বন্ধুরা এখন সন্ধেটা দিয়ে নিই ঝটপট, তারপর সন্ধেটা দেওয়ার পর আবারও হচ্ছে রান্নাঘরের কাজে লাগবো। তো চলো রান্নাঘরে হচ্ছে এই যে চলে এসেই হচ্ছে প্রথমে আটা মেখে নিয়েছি রুটি করার জন্য, কারণ রাত্রেবেলা তো আমাদের প্রত্যেক দিন রুটি হয়। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে রাত্রেবেলা আমাদের রুটি হয়, একবেলা ভাত আর একবেলা হচ্ছে রাত্রেবেলা রুটি। আর জলখাবারে আমাদের বেশিরভাগ আমরা মুড়ি খেয়ে থাকি। তো চলো এখন ঝটপট রুটিগুলো করে নিই, আর তারপর হচ্ছে একটা জিনিস বানাবো। তো চলো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাতে না ওই ওই যেটাতে আমি চাল দিই মানে ভাতের চাল, তো সেটাতে ওই 1 কাপ মতো চাল দিয়েছিলাম ভিজতে। তো এই যে মেয়ে আগের দিন বলছিল যে মা একবার চিতই পিঠাটা বানাবে আর একবার বানাবে, তো সেটার জন্য আজকে বললাম যে বানাবো তাহলে সন্ধ্যার দিকে। তো চালটা ভিজতে দিয়েছিলাম, তো এখন এই যে চালটা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে একবার দিয়েও দিয়েছি। তো কী জানো তো বন্ধুরা, গতবার যখন বানিয়েছিলাম তখন আমি ইউটিউব দেখে বানিয়েছিলাম। ইউটিউবে কিন্তু বোঝা গেল যে যাদের মানে ভিউ তো ভালো হয়েছে, যে মেয়েটার আমি দেখেছিলাম ভিডিওটা যার চ্যানেলটাতে, তো ভিউ বেশ ভালোই হয়, প্রত্যেকটা রেসিপিতে বেশ ভালো মতো এমনকি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। কিন্তু এটা পুরোপুরি কিন্তু সে বানিয়েছে বটে, তবে একদমই মানে ভুল। আমি ওই যে আগেরবার বানিয়েছিলাম ভালো হয়েছিল, তবে ভীষণ শক্ত হয়েছিল। সেটা করেছিল যেহেতু আতপ চালে, সে ওর দেখে আমি করতে গেছিলাম। এছাড়া আমি এর আগে লোহার কড়াইয়ে বানিয়েছি ভাতের চালের গুঁড়ি দিয়ে, তখন বরঞ্চ আমার বেশ ভালো হয়েছিল। আগেরবার একটু শক্তটা বেশি হয়েছিল, তাই এবার আমি ভাতের চালই মানে সেদ্ধ চালই দিয়েছিলাম ভিজতে, আর সেদ্ধ চাল দিয়ে বানিয়েছি। আর পিঠেগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছে, একদম দেখো নরম হয়েছে সেই রকম। আর বেশ ভালো মানে এবার বেশ ভালো হয়েছে সেরকম, মানে খেতেও বেশ সুন্দর হয়েছিল আর হচ্ছে বেশ নরম হয়েছে, আগেবারের মতো শক্ত হয়নি। আর এই যে ছেলে মেয়ে তো হচ্ছে দুটো খেলো, তারপর আবারও বলছে একটা দুটো আবার দিলাম ওকে, ছেলেকেও দিলাম 3-4টে। তো ওরা খেলো, পরের বার আবারও দিয়েছিলাম, তো সেগুলো ওই যে ওই পাশটাতে রাখলাম। আর আমি এখন এই যে 4টে নিয়ে হচ্ছে খেলাম গুড় দিয়ে। দুধ দিলে আরও বেশি ভালো হতো, যাই হোক দুধ যেহেতু নেই তাই গুড় দিয়ে খেলাম, বেশ ভালো লাগছিলো। আমাদের যেহেতু ভালো লাগে খেতে তাই বেশ ভালোই লাগছিলো। আর এখন হচ্ছে রাত্রে যেহেতু আজকে রুটি খাওয়ার কিচ্ছু নেই, তাই সয়াবিন কষা বানিয়ে নিচ্ছি আর এর সাথে আজকের ভিডিওটাও শেষ করছি।